রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما الجناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন দুই জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল থেকে দুইটি আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি, 23 এবং 24। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ। এই সূরায় আয়াত আছে 111টি, রুকু আছে 12টি। আমার পরিতব্য আয়াত হলো 2টি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের প্রতিটা আইন, প্রতিটা আদেশ, প্রতিটা হরফ, প্রতিটা নুক্তা, প্রতিটা জবর জের সব মানা আমাদের জন্য কি ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কুরআন মানেই হলো ফরজ, নাকি? কুরআন মানেই হলো ফরজ, কুরআন বললেই ওটা মানা ফরজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন আমি কাজী হিসাবে বিচার ফাইসালা দিচ্ছি মহাগ্রন্থ আল কুরআন কারীমের ভিতরে। ওয়া কাযা রব্বুকা, তোমার রব তোমাদেরকে বিচারক হিসাবে রায় দিচ্ছে। দেশের যে আদালত আছে, এই আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো মামলা সাজা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আপিল করতে পারে, আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজা দিলে জজ কোর্টে আপিল করতে পারে, জজ কোর্ট সাজা দিলে হাইকোর্ট আপিল করতে পারে, হাইকোর্ট সাজা দিলে সুপ্রিম কোর্ট আপিল করতে পারে, পরিশেষে সর্বোপরি আবার রাষ্ট্রপতির কাছে রিভিশন করে ক্ষমা প্রার্থনা করতে পারে। আইন আছে কিনা? তার সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারক হলো আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বিচারক হিসেবে ফাইসালা দিচ্ছি, বিচারক হিসেবে তোমাদের পরে আমি রায় দিয়ে দিচ্ছি যে রায়ের কোনো আপিল নেই। আল্লাহ রায়ের আপিল আছে? বলা যাবে? যাবে না। আল্লাহ বলছেন আমি রায় দিছি। ওয়া কাযা রব্বুকা, তোমার রব দিছে আল্লাহ তা'বুদু। প্রথম নম্বর আদেশ হলো, অর্ডিন্যান্স জারি করলেন। প্রথম নম্বর রায় হলো তোমরা এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে। কার দাসত্ব? এক আল্লাহর দাসত্ব করবে। এরপর নম্বর বলছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বর যে আদেশ দিয়েছে সেই আদেশটা হলো তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। বুঝছেন? তাহলে আদেশ কয়টা? 2টা। একটা নামাজ পড়বো, যে আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়বো, আর আরেকটা পিতামাতার খেদমত করবো। তাহলে হবে? যে ব্যক্তি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, পিতামাতার সঙ্গে সদাচরণ করে না, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ ডাইরেক্ট সে কোরআন আয়াত অমান্য করতেছে। ওয়া কাযা রব্বুকা, আর তোমার রব ফাইসালা দিচ্ছেন, বিচার ফাইসালা করে তোমার রব আইন জারি করে দিচ্ছেন আল্লাহ তা'বুদু, তুমি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এরপরে তোমার পিতামাতার খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে খেদমত করো। কিরকম খেদমত? আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের ভিতরে একজন অথবা উভয় যখন বৃদ্ধ বয়সে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা, তখন তোমরা তাদের সঙ্গে এমন ব্যবহার করে যে অন্তর থেকে মনের অত্যন্ত উফ শব্দ বেরোয় যায়, আমার ছেলে কেমন ব্যবহার করলো, এইরকম ব্যবহার তোমরা করবে না। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তখন তোমরা তাদের সামনে তাদের উপরে তোমাদের বিনয়ের যে ডানা আছে, ভালোবাসার যে ডানা আছে, এই ডানাটা তাদের উপরে বিছায় দাও। তারপরে বিছায় দাও। এটা তো মুস্তাহাব না, এটা কোনো হুজুরের কথা না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক এর পরে বলছেন যে এটা বিছাই দিবে, বিছাইদের ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তাদের বৃদ্ধ বয়সে তোমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা আরো
বাড়াই দেবে আর বলবে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রব আমার মালিক, ছোট অবস্থায় আমার পিতামাতা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে, তোমার জান্নাতের কোলে নিয়ে আমার পিতামাতাকে ওইরকম ভাবে লালন পালন করো। দোয়া শিখাইতেছে কিরা? আল্লাহ। তাহলে প্রথম নম্বর আইতেছে সেটা হলো আল্লাহ তাবুদু, এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ আর দাসত্ব করো, আমি আমার আল্লাহর গুলামি করো। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। তাহলে সব জায়গায় যদি গুলামি করি, আমরা সব জায়গায় যদি গুলামি করি, তাহলে পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে? খারাপ ব্যবহার করার কোনো সুযোগ আছে? শুধু পিতামাতার থেকেও আমি ওয়ারেস হিসেবে দাবি করি, আমার যে দায়িত্ব আছে, আমার দায়িত্ব পালন করার দরকার আছে কিনা? আছে কিনা? আমার দায়িত্ব পালন করার দরকার আছে। এই জন্য আমার দায়িত্ব যদি আমি পালন না করি, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও মানব সকল, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, তোমরা ওই আল্লাহর গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছে, ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো সব জায়গায়। দাসত্ব বোঝেন? দাসত্ব তো বাংলা ভাষা। একজন দাস তার মনিবের কথার চুল পরিমাণ এদিক ওদিক হতে পারবে না। মনিব যা বলবে, ভালো বললেও তাই, খারাপ বললেও তাই। আল্লাহ বলছেন, আমার দাসত্ব করো, আমি যতগুলো আইন নাজিল করেছি কোরআনের ভিতরে, যতগুলো আয়াত নাজিল করেছি, সমস্ত আয়াতগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সানন্দে গ্রহণ করো, ওগুলো মেনে নাও। আমরা তো সুবিধাবাদগুলো মানি, আমরা সুবিধাবাদগুলো মানি। আমি কয়েকজন আগে বলছিলাম, ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম, ইবাদত কি? বান্দার দৈনন্দিন জীবনে, একজন আব্দুন মানে বান্দা, বান্দার দৈনন্দিন জীবনে যত কাজ হয় সব কাজগুলো আরবি নাম হলো ইবাদা। আব থেকে যা উৎপত্তি হয় ওর নাম হলো ইবাদত। কিন্তু এই ইবাদত হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত। বুঝছেন? আল্লাহর ইবাদত আর শয়তানের ইবাদত। এখন আল্লাহর ইবাদত কোনটা আর শয়তানের ইবাদত কোনটা, এইটি আমাদেরকে বাছাই করে চলতে হবে। আল্লাহ ডাকের, আল্লাহর পথটা হলো জান্নাতের পথ। কোন পথ? জান্নাতের পথ। আর শয়তানের পথটা হলো জাহান্নামের পথ। এই জাহান্নামে আমাদেরকে নেওয়ার জন্য ইবলিস কিন্তু বসে নেই, আছে। ইবলিস শুধু ইবলিস না, ইবলিসের অনুসারী এই দুই পাই মানুষ, এরাও কিন্তু আছে। মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। আমাদের যে কর্মদিবস, এই কর্মদিবসে আমরা যা অর্জন করি এও দুই প্রকার, একটা হলো নেকি আর একটা হলো বদি, সোয়াব আর গুনাহ যারে বলে। বুঝছেন? সোয়াব আর গুনাহ, পরপারে জায়গাও দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের পথটাই হলো শয়তানের পথ, আর জান্নাতের পথটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলিয়ে দেওয়া মহাগ্রন্থ আল কুরআনুল কারীম প্রদর্শিত পথ, ঠিক না? তাহলে আমাদের মানতে হবে কোনটা? শয়তানেরটা? আল্লাহরটা? আল্লাহরটা মানতে হবে। তা যদি আমরা আল্লাহরটা মানতে চাই, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবুদু, তোমরা একমাত্র আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। শুধু নামাজে গোলামি করলাম, রোজায় গোলামি করলাম, হজে গোলামি করলাম, জাকাতে গোলামি করলাম, পারস্পরিক যে সম্পর্ক আছে এখানে আমি গোলামি করলাম না, হবে? লেনদেন আছে যে লেনদেনে আমি গোলামি করলাম না, হবে? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করলাম না, হবে? স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলাম না, হবে? হবে না। সব জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণগুলো মেনে নিলাম, মেনে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর গোলামি করলাম না, মানলাম না, হবে? সুযোগ নেই। কুরআনুল কারীমের আল্লাহ প্রদত্ত বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যদি কোনো বান্দা একটা আয়াত অস্বীকার করে, কয়টা আয়াত? একটা আয়াত অস্বীকার করে, সে কি আর ইমানদার থাকে? ইমানদার থাকে? ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। যদি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 6665টি আয়াত কোনো ব্যক্তি মানে আর একটা আয়াত অস্বীকার করে, ও কি? কাফের। ও কি? কাফের। সুতরাং যেমন তার বাস্তব উদাহরণ দিই, আজকের সমাজে ঢাকাতে গেলে একটা মসজিদ পাবেন বকশীবাজারে, আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি মসজিদ, রোকেয়া হলের পাশেই, সাইডে পাশে মসজিদ পাবেন। রাস্তার পূর্ব পাশে একটা মসজিদ আছে, কাদিয়ানি মসজিদ। ওরা এখন যেই দেখেন জুমার আলোচনা করতেছে, জুমার নামাজ পড়ে, রোজার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব কিছু করে। তারপরেও বিশ্বের সমস্ত উলামায়ে কিরাম একযোগে একমত যে ওরা কাফের, ঠিক না? কেন? ওরা কুরআনুল কারীমের 4টি হরফ মানে না। কয়টি হরফ?
4টি হরফ মানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশরাফুল আম্বিয়া মানে, সাইয়্যিদুল আম্বিয়া মানে, কিন্তু খাতামুল আম্বিয়া মানে না, সর্বশেষ নবী মানে না। তাহলে খা আলিফ তা মিম 4টি হরফ অস্বীকার করার কারণে বিশ্বের সমস্ত উলামায়ে কিরাম একমত যে ওরা কাফের, ওরা কাফের। আর আপনিও যদি কুরআনুল কারীমের এই আয়াতের অস্বীকার করেন যে আমি আল্লাহ তাবুদু, আল্লাহর গোলামি কিছু করলাম আর পিতামাতার নাফরমানি করলাম, পিতামাতার খেদমত করলাম না, আপনিও কাফের, আপনিও কাফের। অর্ডার কার? আল্লাহর অর্ডার। আল্লাহ বলছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। পিতামাতার সঙ্গে কি করা? ভালো ব্যবহার করা। শুধু জমি ভাগ করবেন, তার সঙ্গে ভালো ব্যবহার করবেন না, তা তো হবে না। তুমি তো ডাকাত। শুধু জমির পরে লোভ, পিতামাতার খেদমতের পরে তোমার লোভ নেই, খেদমতের পরে তোমার খেয়াল নেই, কোনো খেয়াল নেই, তুমি ডাকাত, তুমি তো সন্ত্রাসী, তুমি তো টেরোরিজম, তুমি তো কুলাঙ্গার সন্তান, তুমি তো নেককার সন্তান না। বুঝছেন কথা? এই জন্য আমার ফরজ দায়িত্ব হলো আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করা। বুঝেন কথা? বলছেন কে? আল্লাহ। আছে কোরআন শরীফে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 23। আল্লাহ এখানে বলছেন যে আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করা। এখন আমার ইবাদত আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। আর বাড়ি যেই বউর কথা শুনি আলাদা হয়ে যায়। তার মানে বাটপারি ছাড়া আর কিছু বলেন? আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, আর বাড়ি যেই বউ বলতেছে তোমার মা এই বলেছে, তোমার আব্বা এই বলেছে, আমি আমারও যদি রাখতে চাও আমি আর ওই মা বাবার সঙ্গে থাকবো না, যায় আলাদা হয়ে। বৃদ্ধ মা বাবা আমি দেখেছি, বৃদ্ধ মা বাবা, ছেলে কোটিপতি, বৃদ্ধ মা বাবা রোডে ভিক্ষা করতেছে, যখন আসে তখন হাত জড়ায় ধরে হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে। দেখেননি যে জিজ্ঞাসা করে রোডে যারা ভিক্ষা করে। আজকের যদি আমরা কুরআনুল কারীমের এই একটা মানতাম, বিশেষ করে মুসলিম মধ্যস্থ বাংলার জনপদে বৃদ্ধাশ্রম থাকতো না, থাকতো? বৃদ্ধাশ্রম থাকতো না। বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ পিরিয়ডে প্রভাবশালী মন্ত্রী ছিল, তারপরে তারা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে। পিতামাতা যখন মন্ত্রিত্ব চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন আর এই সন্তান তাদেরকে রাখেনি। বুঝছেন? তাহলে আমরা আল্লাহর গোলামি করার জন্য নামাজে অঙ্গীকারবদ্ধ হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমারই গোলামি করি। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। তাহলে বলতে পারো হুজুর এখন তো ধান কাটার মৌসুম, ধান কি কাটবো না, ধান কি লাগাবো না? ও ভাই, আপনি যে ধান কাটবেন, ধান লাগাবেন, ওটা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, যত সময় আপনি কেটে কাজ করতেছেন অত সময় আপনার আমলনামায় ফেরেশতারা নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। বিসমিল্লাহ বলে যায় শুরু করেন। পদ্ধতিগত দিক হলে সব কাজই হলো তোমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, বান্দাকে জাহান্নামে দিতে চায় না। জাহান্নামে দিতে চাই? জাহান্নামে দিতে চায় না, কিন্তু বান্দা তো ওই দিকে ঝাঁপ দিই। আমরা কি ওই দিকেই ঝাঁপ দিতে চাই? আমাদের লোভ ওই দিকে, ওই দিকেই লোভ। দেখেন যে মোটামুটি যখন মাগরিবের পরে চার দোকানে বিভিন্ন জায়গায় বসা হয়, গিবত আর গিবত, এ হুজুর এই করেছে, ও ওই করেছে, ও ওই করেছে, ও ওই করেছে, এই গিবতের ছাইলাভ নিয়ে আমরা গুনার বস্তা পুড়ে নিয়ে বাড়ি যাচ্ছি, গুনার বস্তা পুড়ে নিয়ে বাড়ি যাচ্ছি। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও নিকৃষ্ট, জিনা থেকেও নিকৃষ্ট। তার সামনে বলতে হবে বিষয়টা, তার সামনে বলতে হবে। যদি সে না শোনে, লোক দ্বারা বলতে হবে। আপনি সমালোচনা করতে পারেন না। আপনি যদি সমালোচনা করেন, আপনি মুসলমান না, ইমানদারের কোনো লক্ষণ আপনার ভিতরে নেই। মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর যেমন ভয় করলে আর লাগে না, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। মুসলমান মানে হলো, মুসলিম মানে হলো কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ সঁপে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। আত্ম মানে নিজেকে সমর্পণ করে দেওয়া, সঁপে দেওয়া। তাহলে আমি যখন নিজেকে সঁপে দেবো আল্লাহর কাছে, আত্মসমর্পণ যখন আমি করব, তখন আমার ব্যক্তিগত কোনো মত থাকবে? তাহলে ব্যক্তিগত যখন মত থাকবে না, তাহলে আল্লাহর মতেই আমি নামাজ পড়ি, আল্লাহর নিয়মেই আমি নামাজ পড়ি, রসুলের নিয়মেই আমি নামাজ পড়ি, আর বোর নিয়মে সংসার করি। বউ বলিছে পিতামাতার সাথে থাকা যাবে না, তাই আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেলিস, বাজারে এখানে থাকলাম না। কি ইমানদারের লক্ষণ? ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলছেন তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, কমপ্লিট সারেন্ডার আল্লাহর কাছে না করে তোমরা মৃত্যুবরণ করে না। কে বলছেন? আল্লাহ বলছেন। মানা তো মুস্তাহাব নাকি?
ফরজ। তাহলে পিতামাতার আল্লাহর ইবাদতের পরে হক কার? পিতামাতার হক। এসএসসি পরীক্ষা যখন দেবেন, দেশে যারা 8টায় পরীক্ষা দেশে আর 2টো দেয়নি, পাস হবে? 8টায় গোল্ডেন এ প্লাস। তাহলে আপনি আল্লাহর ইবাদত করতেছেন আর পিতামাতার সঙ্গে নাফরমানি করতেছেন, মানে সাবজেক্ট একখান বাদ, সাবজেক্ট একখান বাদ। পাস হবে? আর পাস না হলে কি জান্নাতে যাওয়া যাবে? পাসের সার্টিফিকেট হলো মুমিন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছে, মুমিনেরা জান্নাত পেয়ে গেছে। যে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রাসূলের সুন্নাত তরিকায় অনুযায়ী জীবন যাপন করে আমার কাছে আসছে, সে জান্নাত পেয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তো চাই জান্নাত, নাকি? জান্নাত চাই না? সে জান্নাত অলরেডি পেয়ে গেছে। আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে আমি জান্নাত দিয়েই দিছি, জান্নাত দিয়েই দিছি। আমি ওই আজ থেকে 1400 বছর আগে 10 জন সাহাবাদের নাম আমি জান্নাতি তালিকায় ঘোষণা দিয়েছিলাম, সার্টিফিকেট দিয়েছিলাম। তার মানে আরও আছে, এ 10 জন ছাড়া আরও আছে। আজকেরাও অনেক লোক মসজিদে তাদের আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমরা তো জানি না। জানি কে জান্নাতে যাবে? জানি না। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, পুরোপুরি প্রবেশ করো। তা পুরোপুরি প্রবেশ করতে গেলে কি পিতামাতার খেদমত লাগবে তো, নাকি? শুধু জমি লাগবে না, খেদমতও লাগবে। বাড়িলি হবে না? সকালে একবার বিকেলে একবার মারবেন বাপের, আর বাপের বড় জমি বিক্রি করার জন্য বসে থাকবেন ওৎপতি, যে মরে না কেন জমি বিক্রি করব? হবে? এ করলে কি পরিপূর্ণ প্রবেশ করা হবে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, কোনো অবস্থায় ইত্তেবা করি না, খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ইত্তেবা কোনো সময় করি না। স্ত্রীর কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করাটাই হলো শয়তানের পদঙ্ক অনুসরণ করা, শয়তানের পদঙ্ক অনুসরণ করা। এই জন্য আমাদেরকে ফিরে আসতে, যদি আমি ফিরতে না পারি তাহলে কিন্তু কোনো অবস্থায় হবে না। তাহলে রায় দিয়েছে আল্লাহ কয়টা? 2টা। প্রথম নম্বর হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। আর 2 নম্বর যেটা হলো, সেটা হলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। কোন সময় বিশেষ করে বলছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, এখন আর বাবা চলতে ফিরতে পারে না, সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসবেন, মায়ের জন্যও নিয়ে আসবেন, বাবার জন্যও নিয়ে আসবেন। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যে কোনো ফরজকে ভুলণ্ঠিত করে, কোনো ফরজকে অস্বীকার করে, ডাইরেক্ট অস্বীকার করে ফরজের বিরুদ্ধে চলাফেরা করে, ও আর মুসলমানের গণ্ডিতে মুসলমান থাকার কোনো সুযোগ নেই, মুসলমান থাকার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা মসজিদে আছি, হয়তো যদি বাই চান্স পিতামাতার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার হয়ে যেয়ে থাকে, যাদের পিতামাতা বেশি আছে, তো তাদের কাছে মাপসাই নেওয়া যাবে না? যাবে কি না? মাপসাই নেওয়া যাবে না? আপনি শুধু মাপের জন্য যাবেন। আপনি মনে করেন 5 বছর মাকে খাদ্য দেননি, যাই বলুন মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার সঙ্গে চলো, এ বলার সঙ্গে সঙ্গে মা পা পর্যন্ত যাইতে দেবে না, অমনি ফাজা করে তোর বাবা তুই আমার কোলে আয়, ঠিক কিনা? বাবা আমার কোলে আয়। তার এই পৃথিবীতে আল্লাহর পরে সব থেকে যার বড় স্থান, সে হলো পিতামাতা। বড় স্থান সব থেকে কি? পিতামাতা। কিন্তু আমরা তো দিয়ে ফেলেছি স্থান, স্ত্রীর স্থান। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতি পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মোতাবেক ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দিয়েছে। শুধুমাত্র বলে আসছিল যে ঘরের চৌকাট পাল্টাই ফেলো, শুধু ঘরের চৌকাট পাল্টাবে, স্ত্রীকে তালাক দিয়েছে। অর্থাৎ বৈধ কাজের জন্য, বৈধ অনুশোচনার জন্য, বৈধ আইন মানার জন্য যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, সেগুলো না। পিতামাতা ইসলাম বিরোধী কথা বললে ওগুলো মানা যাবে না। কিন্তু যদি ইসলামের পক্ষে কোনো কথার কারণে পিতামাতা থেকে ছুতু হওয়ার কথা বউ বলে, ও বউকে তালাক দেওয়া যায়। শরীয়ত বলছে তালাক দেওয়া, পিতামাতার নির্দেশে বউকে তালাক দেওয়া জায়েজ। যে স্ত্রী বলে, যদি কোনো স্ত্রী বলে যে তোমার বাপ মা থাকলে আমি তোমার সঙ্গে ঘর সংসার করবো না, ওই স্ত্রীকে তালাক দেওয়া ফরজ আইন, ওই স্ত্রীকে তালাক দেওয়া ফরজ আইন। তার কারণ এখানে আল্লাহর আইনকে যদি আপনি ওই স্ত্রী রেখে পিতামাতাকে ছেড়ে দেন, পিতামাতার সঙ্গে থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেন, জাহান্নাম অবধারিত। স্ত্রী চান না জান্নাত চান? আমরা কি চাই? জান্নাত। জান্নাত যখন পাবে, জান্নাতে স্ত্রী দেবেন আল্লাহ, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, জান্নাতের ভিতর আল্লাহ সুন্দর সুন্দর রমণী দেবে কি না? দেবে। আমাদের যে যৌবন কয় বছর? স্বভাবত 14 থেকেই ধরি নেন, 14 থেকে 50 বা 50, এরপর আর যৌবনের তেজ শেষ। 14 থেকে 50 কয় বছর? কিন্তু জান্নাত কি এইরকম হবে? জান্নাত কি এইরকম হবে? এইরকম হবে না। খালিদিনা ফিহা,
সেখানে যে যাবে চিরস্থায়ীভাবে থাকবে, কখনো আর বের হতে চাবে না। একই একই কালারের ফল দেবে, এক এক কামড়ে এক এক রকম স্বাদ, এক এক কামড়ে এক এক রকম স্বাদ। এই জন্য ওই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের পরে আমাদের পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা যত খারাপ হোক না কেন, যত খারাপ হোক না কেন, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, করার কোনো সুযোগ নেই, আপনার কোনো অবস্থা নেই। তার কারণ ওই পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? পিতামাতার মাধ্যম দিয়েই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য তাদের অবদান সব থেকে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি বদদুয়া করে, জাহান্নাম অবধারিত। পিতামাতা যদি ভালো দোয়া করে আর ইসলামী কাজ যদি তুমি করে যাও, আল্লাহ প্রদত্ত নামাজ রোজা এগুলো যদি পালন করে যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আমরা তো ওই নবীর আদর্শ মানবো, ঠিক কিনা? যে নবীর আদর্শ মানা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও দর্শ মানা এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার নিতে চাও, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, সাক্ষাৎ করে যারা জান্নাত যেতে চাও, তারা যেন জিন্দিগিতে, হায়াতে জিন্দিগিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করে। বুঝছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে, পিতামাতা যদি বদ্ধ করে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। যে নবীর আদর্শ মানে আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওই নবী বলছেন যে নবী জান্নাতের কাণ্ডারি হবেন, যে নবীর শাফাআত ব্যতীত কেউ জান্নাতে যাবে না, যে নবী হাউজে কাউসারের মালিক হবেন, যে নবী হাউজে কাউসার উম্মতের মাঝে বন্টন করবেন, যে নবী উম্মতদেরকে ছিঁড়ে ছিঁড়ে পালে পালে জান্নাতে নিয়ে যাবেন, ওই নবী বলছেন, ওই নবী বলছেন। ওই নবীর আদর্শ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, তোমরা হে রাসূল আপনি বলে দেন পৃথিবীর মানুষকে, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমার দিদার নিয়ে জান্নাত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার ইত্তেবা করে, আপনি নবী আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, পদঙ্ক অনুসরণ করে, হুবহু অনুসরণ করে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে না। অনুসরণ করলে তো লুঙ্গি পরা লাগবে, শার্ট গাইতে লাগবে, ঠিক কিনা? ইত্তেবা, ভালোবাসার ইত্তেবা আলাদা, ভালোবাসার দরকার। ভালোবাসা না থাকলে ইত্তেবা হয় না। এর মানে আপনারা মনে করবেন যে রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলের ভালোবাসার মাধ্যম থেকে ইত্তেবা, ভালোবাসা না থাকলে কি ইত্তেবা হয়? আমি ওই লোকটাকে ঘৃণা করি, তাহলে ও কথা বললে কোনো কথায় আসর হবে আমার? শুনবো, যা কয় কই গিয়ে শুনবো না আমি, ঠিক কিনা? এই জন্য ভালোবাসার মধ্য দিয়ে তার ইত্তেবা অর্জন করতে হবে। যদি ইত্তেবা আমরা অর্জন করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আপনার আমার জন্য খুলে দেবেন, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন, কবরের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের রাস্তা চালু করে দেবেন, যদি আমরা তার ইত্তেবা করতে পারি। আর যদি কোনো জায়গাতে মুখ ফিরাইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে আতিউল্লাহ রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যদি কোনো একটা বিষয় থেকে, আল্লাহ এবং তার রাসূলের বিধান থেকে তোমরা মুখ ফিরাই নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। যে কাদিয়ানের 4 হরফ মেরে কাফের হয়ে গেছে, শেষ নবী মানে না, ওরা খাতামুন নবী মানে না, আশরাফ তো মানে, নামাজও তো পড়ে, রোজাও পড়ে, কিন্তু 4 হরফ না মানার কারণে কাফের। আর যারা কুরআনুল কারীমের এই আয়াতের এই লাস্টের অংশ মানে না, প্রথমটা মানে আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করতে হবে, এইটি মানে না, নামাজ পড়ে। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করে না, তাহলে এরা কি হাফ মানতিস না বাদ দিচ্ছে? তাহলে হাফ বাদ দিলে কি হচ্ছে? চাচ্ছি তো জান্নাত, কিন্তু বাদ দিতেছি হাফ। চাচ্ছি পরীক্ষায় পাশ করো, পরীক্ষা দিচ্ছি অর্ধেক, হবে? পরীক্ষা অর্ধেক দিচ্ছি, হবে? হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য পরীক্ষায় পাশ করতে গেলে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত সমস্ত বিধান আপনাকে আমাকে মানতে হবে, ঠিক কিনা? সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে আসছে এগুলো গ্রহণ করো, যেগুলো নিষেধ করেছে ওগুলো পরিত্যাগ করো, ওগুলো পরিত্যাগ করো। এই জন্য সকল সেক্টরে, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান আপনাকে আমাকে মানতে হবে। আমার দরকার আছে কিনা? আজকের আপনি মনে করতেছেন যে আপনি আপনার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, আপনিও তো বাবা এখন হয়ে গেছেন, বা 2 দিন পরে হবেন, ঠিক কিনা? হবেন।
ওই যে গ্রাম্য বা একটা ভাষায় বলে না, গাতা বেরলি শোধ দিতে আয়, দোকান থেকে বাকি খালি পরিশোধ করতে হয়, ঠিক কিনা? দোকান থেকে বাকি খালি পরিশোধ করতে, এটা জানেন আপনারা? পরিশোধ করতে না দোকানদারে ঘুরোতে ফেলে, হালকা দেবে টাকা দেবে, এরকম কিছু বাকি খালি পরিশোধ করতে হয়, আর গাতা বেরলি পরিশোধ করতে হয় নাকি? আজকের আমার কাজ করে দিয়েছেন আপনি, আপনারও তো একজন কাজ করা আমার করে দেওয়া দরকার, ঠিক কিনা? তা গাতা আপনি বেড়ে যাচ্ছেন, আপনার সন্তান দেখতেছে কিনা? ব্যবহারও কিন্তু ওই রকম হবে, ব্যবহারও ওই রকম হবে, আপনি ঠেকাতে পারবেন না, হয়েই যাবে, মনের অজান্তে হয়েই যাবে অলরেডি। এই জন্য আসুন ফিরে আসি আমরা আল্লাহর পথে, রাসূল প্রদর্শিত পথে। মৃত্যু খুব সন্নিকটে, মৃত্যু খুব সন্নিকটে। এখন কথা বলতেছি, জুমার নামাজ পড়ার পর গ্যারান্টি আছে কোনো? আছে? গ্যারান্টি নেই। হয়তো আল্লাহ চাইলে আসরের পরেও আমার জানাজা হতে পারে কি না? এই জন্য আসুন এখনই তওবা করে ফিরে আসি। আমাদের যে পিতামাতা আছে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, ঠিক কিনা? ভালো ব্যবহার করি, তাদেরকে পদমর্যাদা দিয়ে আমরাও নিয়ে বেড়াই, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি। এই ব্যবহার যদি আমরা না করি, অনেক ক্ষেত্রে দেখি কি, অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে শ্বশুর আসলে মোটামুটি ভালো মন্দ করে, বাবাকেও খোঁজ খবর নেয় না। বাবা মনে করেন যে বড় ভাই ওখানে আছে, আমি ছোট ভাই, আমি এখানে আমার বাড়িতে শ্বশুর আছে, ভালো মন্দ রান্না বাড়া করেছি, ওখানে খাচ্ছে খোঁজ খবর নিলাম না, তাকে ডেকে খেতে দেবেন, নাহলে খাবার তাকে সেখানে পৌঁছাই দেবেন। এটা তার দায়িত্ব, এটা তার কি দায়িত্ব। তার মানে এই না যে শ্বশুর এলে খাদ্য দেবেন না, তাই কি না? তার সঙ্গে যেমন ভালো ব্যবহার করবেন, অনুরূপ ব্যবহার আপনার পিতামাতার সঙ্গে করবেন। যদি আমরা এটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে, এবং জান্নাত আমাদের জন্য দিয়ে দেবেন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করার জন্য বসে রয়েছে, শুধু চাওয়ার দরকার। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আসো কোনো বান্দা আমার কাছে মাফ চাবে, আমি তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আমি আল্লাহ ঘুমাই না, আল্লাহ বলছে আমি ঘুমাই না, লা তাখুযু সিনাতুহু, আমি আল্লাহ ঘুমাই না, কোনো সময় ঘুমাই না, আমি সর্বদা জাগ্রত থাকি। রাতের অন্ধকারে, রাত 1টা 2টার সময় যখন আরিসার মাঝখানে ফেরি ডুবু অবস্থায়, তখন ওই বান্দা যখন আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, দেয় না? আল্লাহ কিন্তু ঘুমায় না। ওই আল্লাহ বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। তুমি তোমার জিন্দেগির গুনাহ সে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। চাইতে পারবো না মাফ চাইতে? নামাজে আমরা ঈশার সময় যখন ঘুমাই যাব, ঈশার নামাজ পড়ে বলবো যে আল্লাহ, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপর আর নাই। আল্লাহ, আমি তোমার নামে ঘুমাতে যাচ্ছি, মানে মরতে যাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম নিয়ে মরতে যাচ্ছি। এই মরণ তো শেষ মরণ হতে পারে, ঠিক কিনা? ঘুমের সময় কোনো খেয়াল থাকে? ঘুম মানে তো মরণ। এখানে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মরতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, এই ঘুম শেষ ঘুম হতে পারে। আল্লাহ, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমির উপরে আর নাই। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এ বড় কিছু বলতে কি মেলা টাকা লাগবে? আমরা পারবো না? তওবা করে নেবেন যে আল্লাহ, যা করেছি, সারাদিন যা করেছি, বিগত জিনিস যা করেছি, আল্লাহ আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও। হয়তো বা হতে পারে আজকে রাতের এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। যদি কোনো বান্দা এরকম তওবা করে ঘুমায় যায়, আর তার ওই রাতে যদি মৃত্যুবরণ করে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শেষ কথাটা হবে কালেমা, যার শেষ কথাটা হবে তওবা, ও ব্যক্তি জান্নাতি। এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? বড় আমল না, কিন্তু ছোট আমল, ছোট্ট আমল। যে রাতে যখন ঘুমাতে যাবো, সারাদিন যা বলেছি, আল্লাহ কি বলেছি সব তুমি জানো, ফেরেশতারা লিখেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ আগামী দিনের জন্য এইরকম কাজ আমার দ্বারা না হয়, ঠিক কিনা? এইরকম কাজ থেকে, অশালীন কর্ম থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ থাকার তৌফিক দান করো, পরিত্রাণ দাও, আমাকে ফিরে থাকার তৌফিক দান করো। আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আর সাথে সাথে আল্লাহ প্রদত্ত বিধান, রসুল প্রদর্শিত পথ, ওই পথের পরে আমরা অবিচল থাকবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম।